মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে এশান নামাজ বা জামাত আদায়ের পরে কোরআনের মুহাব্বতে দর্শে কোরআনে বসার সুযোগ পেয়েছি। মালিক আমাদেরকে পছন্দ করে বসার তৌফিক দান করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। যেখানে সওয়াব বেশি এই জায়গায় মানুষ পিছিয়ে থাকতে চায়, কারণ শয়তান আগে বাড়তে দেয় না। যে জায়গায় গুনাহ হয় ওখানে চেয়ার আগে বসার জন্য মারামারি করে। হ্যাঁ, যে জায়গায় গুনাহ, 3 ওয়াক্ত নামাজ কাজা করে এক মিছিলের মধ্যে বসে রয়েছে, এক সমাবেশে সেই জোহরের আগে গিয়ে নেতার জন্য অপেক্ষা করতেছে, না জোহর আছে, না আসর আছে, না মাগরিব আছে। 3 ওয়াক্ত নামাজ চলে গেল খবর নাই, কিন্তু স্লোগানে স্লোগানে চলছে। আমাদের দেশের যে গতানুগতিক দলগুলো, ইসলামিক দলগুলো ছাড়া খুব কম সংখ্যক দলই তো আছে যারা মিছিলে গিয়ে নামাজ পড়ে, ঠিক না বেঠিক? এরপরে ইসলামী দলও যেটি আছে এটি কয়টায় ওযু শুদ্ধ নামাজ পড়ে আর কয়টা তায়াম্মুম করে আল্লাহ জানে। হ্যাঁ, এত লম্বা জামাতের মধ্যে তো জায়েজ করে ফেলে, কারণ মডার্নেট ইসলাম না, ইসলাম তো মডার্নেট। বলবে এত লক্ষ মানুষের জামায়াতের মধ্যে তায়াম্মুম জায়েজ, ফতোয়া দিয়ে জায়েজ করে ফেলবে। বাকি হুসনে জন রাখি, পড়ে তো, না পড়লে কি করা যেত? যদি নাই পড়তো কি করা যেত? তো ওখানে দেখবেন নেতাদের সমাবেশের মধ্যে, ওই জায়গায় নেতা যত বড় নেতাই হোক, এমন কোনো হাদিস, এমন কোনো রেওয়ায়েত তো নাই যে রেওয়ায়েতের মধ্যে আছে নেতার চেহারা দেখলে আমল নামায় নেকি লেখা হইতে থাকবে। আছে এমন কোনো? আলেমের চেহারার দিকে যদি তাকিয়ে থাকেন তাও নেকি লেখা হইতে থাকবে। তো এখানে আগে আসবে না, এনে থাকবো 2 তলায়, থাকবো 3 তলায়, দোকানে বৈশা মাইকের আওয়াজ যায় কিনা? হ্যাঁ, মাইকের আওয়াজ তো দোকানে তাই, বাসায়, আমার বাসা তো হুজুর মসজিদের সাথেই, আমি বাসায় থেকেই শুনতে পারি, আমি বাসায় থেকেই শুনতে পারি। মাশাআল্লাহ, খুশকিসমত, এটা তো কপাল। হ্যাঁ, বাসায় থেকেই শুনতে পারেন, কিন্তু বাসায় হাজারো শুনলে ওই নূর আসবে না। অনেক সময় এত বক্তা, হুজুর আপনার বয়ান একটাও মিস করি না, টেলিগ্রামে শুনি। হ্যাঁ, টেলিগ্রাম তো টেলিগ্রামই, টেলিগ্রাম তো টেলিগ্রামই। এটা তো হলো এত দূরের মানুষের জন্য যাদের আসার সক্ষমতা নাই, যারা আসতে পারতেছে না কিন্তু শুনতে আগ্রহী, তাদের জন্য হলো টেলিগ্রাম। আপনার জন্য তো টেলিগ্রাম না। গোয়ালটেকের মানুষের টেলিগ্রাম কি দরকার? গোয়ালটেকের মানুষের জন্য আল মুস্তাকিম কি দরকার? গোয়ালটেকের জন্য তো বয়ানের রেকর্ড না, গোয়ালটেকওয়ালারা তো সরাসরি আসবে। এটা কোরআনের মজলিস, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন, বলেন আমিন। এটা মনে হইল যে এরে দেখে, হ্যাঁ, দেখা যাইতেছে, তারপরেও 1 হাত পিছিয়ে বসছে। 1 হাত আগে এলে তো নূরটা 1 হাত বেশি আসে, 1 হাত আগে আসে। ইমামের যত কাছাকাছি থাকবেন তত নূর বেশি হবে। নামাজের মধ্যে, বক্তৃতার মধ্যে বক্তার যত কাছে কাছে থাকবেন তত আসর বেশি হবে। ক্লাসের মধ্যে শিক্ষকের যত কাছাকাছি বসবেন তত নূর, ইলমের নূর বেশি হবে। এই জন্য আমাদের দেশে বড় একজন আলেম ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আমাদের মুক্তাদা ছিলেন। নাম বললে আপনারা সবাই চিনবেন। বলেন তো কার নাম বলতে চাইতেছি? 2-1 জনেরটা লাগেনি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, সারপ্রাইজ দিলাম আপনারে। এটা বাঙালিটা না? ওই যে কোনটা, এটা কেমনে দেখায়? এমনিই তো দেখায়। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আবার উল্টা পাল্টা হইলে তো ঝামেলা। বেচারা বলছে মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ, বলে না। আল্লামা আহমদ শফি সাহেব দামাত রাহিমাহুল্লাহ, নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া বাররাদাল্লাহু মাসজিআ, সবাই বলেন আমিন। হযরতের বুখারীর সনদ আমাদেরও আছে, যদিও হযরতের কাছে পড়ি নাই, সরাসরি ছাত্র না, বাকি ইজাজতান ছাত্র। ফরিদাবাদ মাদ্রাসায় দাওরে হাদিস পড়ি যখন, ফরিদাবাদের মুরব্বী ছিলেন, আজীবন মুতাওয়াল্লি ছিলেন। যতদিন হযরত জীবিত ছিলেন, ইন্তেকালের আগে, হযরত মুতাওয়াল্লি হওয়ার পর থেকে উনিই ছিলেন। হাটহাজারীর তত্ত্বাবধানে চলে ফরিদাবাদ মাদ্রাসা, ঢাকার। তো আমাদের দাওরে হাদিসের বছর
হজরত আসতে পারেন নাই, অসুস্থ ছিলেন। আমাদেরকে ওই যে এটারে কি বলে না, প্রজেক্টর, পর্দা টানায়া দারুল হাদিসের রুমে হাটহাজারি থেকে হুজুর সবক পড়াইছিলেন। সবক পড়ায় হজরত এজাজত দিয়েছিলেন, ওনার থেকে হাদিস বর্ণনা। তো হুজুরকে আমাদেরকে যে বছর এজাজত দিলেন ছাত্র হিসাবে, ওই বছর তো মনিটরের মাধ্যমে লাইভে, কিন্তু এছাড়াও অনেক খতমে বুখারী হজরতের শুনছি। সব জায়গায় হজরত সনদ দেওয়ার আগে একটা কথা বলতেন, আমি এই কিতাব হজরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছি, আমনা সামনা। এই কথাটা হজরত বলতেন তাকিদের জন্য, যে একেবারে সামনাসামনি বসে। হজরত মাদানী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দে 31 বছর বুখারী পড়াইছেন শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। बहुत ही ऊंचा पायार बुजुर्ग छिलेन। ओनार बुखारीर दर्श, ओनार दर्शेर जन्य कोनो नियमतांत्रिक समय छिलो ना, जे प्रतिदिन सकाल 9टाय हजरतेर दर्श होबे बा प्रतिदिन सकाल 10टाय हजरतेर दर्श होबे, एमन कोनो नियम टियम छिलो ना। যেমন আপনাদের এখানে নিয়ম আছে প্রতি শুক্রবার বাদ এশা কুরআনে কারীমের তাফসীর হবে, একটা নিয়মতান্ত্রিক, এমন নাই। হযরতের দর্শের সিস্টেম ছিল, হযরত যেহেতু সিয়াসতের সাথে জড়িত ছিলেন, রাজনীতি করতেন, রাজনৈতিক অনেক প্রোগ্রামে যেতে হতো। হযরতের দর্শের মাদ্রাসা থেকে এইভাবে বলা ছিল যে যখনই মাদানী আসবে তখনই মাদানীর ঘন্টা হবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন হয়তো তাহাজ্জুদের সময় রাত্রে 3টা, 3:30, 2:30 বাজে হজরত আসছেন, কাঁধের থেকে ব্যাগটা রাখছেন, ওযু বানাইছেন, তাহাজ্জুদ পড়ছেন, ওদিক দিয়ে মাদ্রাসায় 3টার সময় ঘন্টা শুরু হয়ে গেছে যে মাদানীর ঘন্টা হবে। এই রাত্রে 3টায় ছাত্ররা বসে যেত দর্শে। এমন অনিয়মতান্ত্রিক একটা দর্শ, এই দর্শের মধ্যে সব সময় সামনাসামনি বসা এটা সহজ তো নিশ্চিত। হুজুর এশার পরে শুক্রবারে তাফসীর করবে, আমি এশার জামাতের আধা ঘন্টা আগে এসে সামনে জায়গা নিয়ে নিলাম, সম্ভব, এই জায়গায় আমি থাকব। তো অনিয়মতান্ত্রিক দর্শের মধ্যে প্রতিটা ক্লাসে সামনাসামনি এক জায়গায় বসা। হযরত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদা হযরত খাওয়ার জন্যও বের হইতেন না। চিরা টিরা হাবিজাবি শুকনা কিছু খাবার দাওরার বছর হজরতের সাথে রাখতেন, যে সারা বছর না জানি মাদানীর ঘন্টা মিস হয়ে যায়, এবং 2 নম্বর না জানি আমার এই জায়গাটা মিস হয়ে যায়, আমার এই জায়গায় যেন কেউ বসতে না পারে। এইভাবে সারা বছর হজরতের কাছ থেকে বুখারী পড়ছেন। মানুষ এমনি বড় হয় না, মানুষ এইভাবে বড় হয় না, অনেক মুজাহাদার পরে বড় হইতে হয়। হার কাজ দুনিয়াবি লাইনেও যারা দেখবেন আজকে শিল্পপতি পয়সাওয়ালা, আমরা দেখে মনে করি খুব সহজে হয়ে গেছে, না। ওনার কাছে কারগুজারি শুনলে বুঝবেন যে কত কষ্টের পরে আজকে তাকে আল্লাহ তাআলা এই প্রাডো, মার্সিডিজ, এইটা সেইটা হাবিজাবি দিচ্ছে। উনি জানে কত হার লাইনে কষ্ট ছাড়া মিষ্টি আসে না, কষ্ট করতে হয়, কষ্টের পরে আল্লাহ তাআলা সুখ দেন, এটা আল্লাহ তাআলার নিজাম। ঠিক আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কষ্ট করতে হয়, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করতে হয়, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করতে হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, কষ্ট হইতেছে আপনাদের? থানভী রহমতুল্লাহ আলাইহি গল্প লিখছেন, হাকিমুল উম্মত থানভী। থানভী তো থানভী। এক ব্যক্তি সরকারি চাকরিজীবী, বড় চাকরি করে, মনে করেন উপরের স্তরের কোনো পদে থাকে। উনি গিয়ে বলতেছেন, হযরত এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলে সহজে আল্লাহওয়ালা হইতে পারবো, সহজে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। তো বুজুর্গ কথার মোড় ঘুরাইয়া দিচ্ছেন আরেক দিকে। স্বাভাবিকভাবে ওনাকে জিজ্ঞেস করতেছেন, আপনি কি না করেন? আমি তো অমুক জায়গার এই বড় অফিসার,
আপনার চাকরির বয়স কত? 38 বছর। প্রথম নিয়োগের সময়ই তো আপনি এমন অফিসার ছিলেন। না 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 হুজুর, কি বলেন? প্রথম যখন আমাকে নিয়োগ দিছে আমি সাধারণ এক পোস্টে নিয়োগ হয়েছি। এরপরে ধাপে ধাপে এই 38 বছরের মাথায় গিয়ে আজকে আমি অফিসার হয়েছি। হযরত বলেন, লজ্জা লাগে না? 38 বছরের কষ্টের পরে, 38 বছরের মেহনতের পরে দুনিয়াবি একটা পোস্ট পাইছো, 38 বছর লাগছে, আর আল্লাহকে পাইয়া যাইতে চাও শর্টে। লজ্জা লাগে না? এত সহজে আল্লাহকে পাইতে চাও, লজ্জা করলো না কথাটা বলতে? আল্লাহকে পাওয়ার জন্য কিছু কষ্ট করতে হয়। আমরা শর্টে আল্লাহওয়ালা হয়ে যেতে চাই। 3 দিন নামাজ পড়ে ওহির অপেক্ষা করে। 41 যায় না এখনো। 40 হুজুরের কাছে শুনছে 40 দিন হইলে এটা 40 হয় না, খালি গনে গনে। এগুলো আমাদের অবস্থা। ফতোয়া শামির মধ্যে আছে সাল্লাল হায়েক ফান্তাজারাল ওয়াহি। এক তাঁতি নামাজ পড়ে, নামাজের পরে এদিক ওদিক তাকায় ওহি আসে কিনা। মুজাহাদা করতে হয়, কষ্ট করতে হয়। ইবাদতের উপর দাওয়াম ইস্তেকামত, এটা অনেক কষ্ট। কথাটা বললাম এই জন্য। হঠাৎ ইবাদত করা সহজ, হঠাৎ আপনি তাফসিরে এসে পড়লেন সহজ, হঠাৎ আপনি তাকবীরে উলার ইহতিমাম করলেন সহজ, কিন্তু এই তাকবীরে উলাটাকে ধরে রাখলেন 6 মাস, এই তাকবীরে উলাটাকে ধরে রাখলেন 1 বছর, এই তাকবীরে উলাটাকে ধরে রাখলেন 7 বছর, এই তাকবীরে উলাটাকে ধরে রাখলেন আপনি কবর তক, মৃত্যু পর্যন্ত, সারাটা জীবন। সহজ না কঠিন? কঠিন। এই কঠিন কাজগুলোর মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। 40 দিন তাকবীরে উলার ইহতিমাম করলে জাহান্নামের খাতা থেকে নাম কাটা, বাস একবার কাটায়া পরে জামাত ছেড়ে দিলাম। আমাদের অনেকের হালত এমন। 41 করার অর্থ কি? একবার যখন 40 হয়ে গেল, এই 40-এ নিবে, 40-এ নিবে, এই 40-এ জীবন পার হয়ে যাবে, আর জীবনে তাকবীরে উলা ছুটবে না। এটা হলো 40-এর উদ্দেশ্য, এটা হলো 40-এর ফজিলত, এটা হলো 40-এর নূর। এক চিল্লা লাগাইলাম, লাগাই দাড়ি দুড়ি রাখলাম, তারপরে কয়েকদিন পরে একেবারে তবলিগের সব কিছু ছাইরা দাড়ি দুড়ি কামায়া আবার জেন্টলম্যান, আবার যেই সেই। আছে না নাই? তাহলে আমি তবলিগের সবক হইল না তো। চিল্লার উদ্দেশ্য কি? 3 চিল্লার সাথে আমি। এক সময় দাড়ি ছিল, এখন দাড়ি নাই। এক সময় ফজর ছিল, এখন ফজর নাই। তো 3 চিল্লা আমাকে দিলটা কি? 3 চিল্লার উদ্দেশ্য বুঝি নাই, 40-এর উদ্দেশ্য বুঝি নাই। 40-এর উদ্দেশ্য হলো এই 40-কে সারা জীবনে ধারণ করতে হবে। যেমন এখন বলে না, জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে। জুলাইয়ের চেতনা ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতি করা যাবে না। ওরে বাবা রে বাবা রে বাবা, এতদিন 71 বেচছে, এখন জুলাই বেচা শুরু হয়েছে। কয়দিন বেচে আল্লাহ জানে, সামনে আরো কুন্ডায় আর কত চেতনা দেখতে দেখতে জনগণের জান শেষ হয় আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন আর নতুন কোনো চেতনা না দেখায়। বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। কারণ এক এক চেতনায় জান শেষ, হাজারো মায়ের বুক খালি, হাজারো মায়ের বুক খালি। চেতনা ব্যবসায়ীরা তো বাম্পার, কিন্তু এক চেতনা আসতে গিয়ে হাজারো মায়ের বুক খালি, দেশ শেষ। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ হেফাজত করুক। বলেন আমিন। আমারে আবার 24 বিরোধী ভাবতেছেন না তো? 71-এর পক্ষে যাবো কেমনে? ওই সময় তো ওই নাই। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে শুধরাবার মেহনত করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল 40-এ। হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের গোটা জীবনটাই উম্মতের জন্য ইবরত, শিক্ষা। সুবহানাল্লাহ, গোটা জীবন। মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাও আমাদের জন্য শিক্ষা, ওনার নবুয়তটা আমাদের জন্য শিক্ষা, ওনার শৈশবকাল আমাদের জন্য শিক্ষা, গোটা জীবনের ধাপে ধাপে পরতে পরতে আমাদের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। ইমরানের ছেলে মুসা, বাবার নাম ইমরান, 3 ওয়াসিতায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের 3 বংশ পরম্পরায়
ইয়াকুবের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে মুসা আলাইহিস সালাম। 3 ওয়াসিতায় ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, যে কারণে মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইল ছিলেন। মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইল ইয়াকুবের বংশের হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, মোহাব্বত করে অনেক নিয়ামত তাকে দান করেছেন। এই নিয়ামতগুলোর মধ্য থেকে একটা নিয়ামত ছিল জগৎবাসীর উপর আল্লাহ তাআলা বনি ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আরেকটি নিয়ামত ছিল ফেরাউনের কবল থেকে, আলে ফেরাউন থেকে মুসা আলাইহিস সালামকে 6 লক্ষ প্লাস, এটা 6,70,000 হইতে পারে, 6,06,000 হইতে পারে, 6,20,000 হতে পারে। মুফাসসিরিনে কেরামের ইসরাইলি রিওয়ায়াত তো ইখতিলাফ আছে, এগুলোর পিছনে আমাদের পড়া দরকার নাই। এই সংখ্যা জানলেও কোনো লাভ নাই, না জানলে কোনো ক্ষতি নেই। এতটুকু জানাই যথেষ্ট যে বিরাট সংখ্যক উম্মত নিয়ে, বিশাল এক কাফেলা নিয়ে হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। সমুদ্রের কাছে গিয়ে বনি ইসরাইল যখন দেখলো লোহিত সাগরের ঢেউ বড় বড়, সামনে পানি, পিছনে ফেরাউনের বাহিনী, যে বাহিনীর মধ্যে শুধু 7 লক্ষ আছে ঘোড়সওয়ার অশ্বারোহী, ফেরাউনের বাহিনীর মধ্যে 7 লক্ষ আছে শুধু অশ্বারোহী। আর কোন কোন মুফাসসির বলেন 7 লক্ষ ছিল পদাতিক বাহিনী, অগ্রগামী বাহিনী। যুদ্ধের ময়দানে মুকাদ্দিমা, মাইমানা, মাইসারা, যুদ্ধের ময়দানে বিভিন্ন ডান পাশের একদল থাকে, বাম পাশে একদল থাকে, সামনে একদল থাকে, পিছনে একদল থাকে। এদেরকে সেনা প্রধান ভাগ করে বিভিন্ন দলে, এক একটা, ডান পাশেরটার একটা নাম, বাম পাশেরটার একটা নাম, সামনের অংশের এক নাম। তো সামনের যে বাহিনী ছিল অগ্রগণ্য বাহিনী, এর সংখ্যা ছিল 7 লক্ষ, আর ডানে বামে পিছনে তো রয়েই গেছে ফেরাউনের। এই বিশাল বাহিনী পিছনে, আর সামনে লোহিত সাগর। হেলিকপ্টারও তো নাই যে উপরে দিয়ে উঠায় দিল্লি নিয়ে ফালাইয়া দিবে, এমন কোনো ব্যবস্থাপনাও তো ছিল না। বলতেছে ইন্না লামুদরাকুন, মুসা আমরা গেলাম, শেষ, কই নিয়ে আসলা? হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভীত হন না। সুবহানাল্লাহ। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। কি মানি উত্তর! সামনে পানি, পিছনে ফেরাউনের বাহিনী, বাহ্যিকভাবে দেখা যায় শেষ হয়ে যাব। মুসার ইয়াকিন দেখেন, মুসা বলে কাল্লা, তোমরা বলতেছো আমরা শেষ হয়ে যাব, কাল্লা, কোশ্চিন কালেও হতে পারে না, কখনো নয়। শুধু লা বললে তো না, মরতাম না, তাকিদ। কাল্লা, কিছুতেই আমরা শেষ হব না। কেন শেষ হব? শেষ হবটা কিভাবে? ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমার রাস্তা দেখাইয়া দিবেন। ইয়াকিনটা বুঝেন। মুমিন যদি একই আয়াতে চিন্তা করে, আর কি লাগে মুমিনের? আমার সাথে আমার রব আছে, তিনি আমার সব। বাঘ আমাকে খাইতে পারবে না, আমার সাথে আমার রব আছে। বন্দুকের গুলি আমাকে কিছু করতে পারবে না, আমার সাথে আমার আস্তে আস্তে বলেন, ইন্দে যদি খালি একটা ককটেল ফুটে দৌড় দিয়ে বাইরে হয়ে যাবে অর্ধেক। হ্যাঁ, তাফসীরেতে বন্দুকের গুলি। আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ভাষণ দিবেন, বক্তৃতার মঞ্চে দাঁড়াবেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। ইংরেজ সরকারের পক্ষ থেকে আগে বলা হয়, মাদানী খবরদার, আগামীকালকের জনসমাবেশের মধ্যে কোনো ভাষণ দিতে পারবে না। ইংরেজদের বিরুদ্ধে যে ব্যক্তি কালকে দাঁড়াবে তাকেই হত্যা করা হবে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মঞ্চ পরিচালনা কে করবে? হায় হায়,
মঞ্চের মধ্যে যে ব্যক্তি নাম ঘোষণা করবে তাকেও ইংরেজরা হত্যা করবে, যে ব্যক্তি ভাষণ দিবে তাকেও ইংরেজরা হত্যা করবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কি বুদ্ধি আল্লাহওয়ালাদের, আল্লাহওয়ালা যারা হয় তাদের মাথায় আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তারা জ্ঞানী হয়, আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকে তারা জ্ঞানী হয়। হুসাইন আহমদ মাদানী চিন্তা করলেন কে নাম ঘোষণা করবে, কে স্টেজ পরিচালনা করবে, কারে মারা দরকার, দরকার নাই। উনি বলে দিলেন মঞ্চ পরিচালনা আমি নিজেই করব। আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন। সব মানুষ ভয়ে ভীত কম্পমান, না জানি মাদানী কার নাম ঘোষণা করে, না জানি মাদানী কার নাম বলে, কাকে নিয়ে মাদানী আজকে মরে। কিন্তু সবাই শুনে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মঞ্চে দাঁড়িয়ে বলেন, আজকে ইংরেজদের বিরুদ্ধে যে ব্যক্তি এই ঘোষণাপত্র পড়বে এই ব্যক্তিটা আর কেউ নয়, কেউ নয়, আমি হুসাইন আহমদ মাদানী ইংরেজদের বিরুদ্ধে ঘোষণাপত্র পাঠ করব। ঘোষকও তিনি, পাঠকও তিনি, সব নিজে নিজেই। মরলে একা মরব। ওদিক দিয়ে ইংরেজরা গেছে, মাদানী পড়তেছে তাদের বিরুদ্ধে, সামনের থেকে তারা গুলি করতেছে, সামনের থেকে গুলি করে, গুলি ডাইনে জায়গা বামে জায়গা, মাদানীর মাথার উপরে দিয়ে যায়, পায়ের নিচে দিয়ে যায়, মাদানীর শরীরে লাগে না। আল্লাহু আকবার। এটি বাপদাদার বানানো গল্প না, এটি বাস্তব। এগুলো বাস্তব, বাস্তবতা। হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় আছেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি ইংরেজরা আসছে গ্রেফতার করার জন্য। ऐसे जिज्ञेस करे कासिम नानुतुबी, मौलवी कासिम को पहचानते हो आप? हाँ पहचानता हूँ। कहाँ है? देखा क्या? हाँ देखा, अभी तो यहाँ पे था। तो সরে গিয়ে বলতেছে একটু আগেই তো এখানে ছিল, এখানে মিছা কথা তো হয় নাই, 2 কদম সরে গেছে। এরা মনে করি একটু আগে এনে থাকলে লোকটা গেল কই। ওরা গেছে আশপাশে খুঁজতে, এদিক দিয়ে কাসেম নানুতুবি নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হয় তাদের দিমাগের মধ্যে, তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা কুদরতি বুদ্ধি ঢেলে দেন। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে কখনো লড়তে নাই, আল্লাহ ওয়ালাদের সাথে কখনো টক্কর দিতে নাই। তো ফেরাউন টক্কর দিতে গেছে মুসা আলাইহিস সালামের সাথে। মুসার সাথে কে আছেন? আল্লাহ আছেন। এদিক দিয়ে সব বাহিনী মুসার সাথে যারা, ওরা তো মুসা তোমার ডাকে আইলাম, ইন্না লামুদ্রাকুন, আমরা তো পড়লাম মরলাম শেষ। মুসা কয় কাল্লা, হতেই পারে না, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার সাথে আমার রব আছে। রবকে সঙ্গী বানাবেন ইনশাআল্লাহ। রবকে সঙ্গী বানাইলে দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আজকে আমাদের এত সমস্যা, তার মানে আমাদের সব আছে, রব নাই। বাড়ি আছে রব নাই, গাড়ি আছে রব নাই, নারী আছে রব নাই, সন্তান আছে রব নাই, মাল ও আওলাদ আছে রব নাই, চাকরি আছে রব নাই, সব আছে। সুখের যত আসবাব উপকরণ সব আছে, রব নাই। ঠিক না বেঠি? রব নাই। কিন্তু ওনাদের কিচ্ছু ছিল না, কিন্তু রব ছিলেন। রব থাকার কারণে কেমন যেন তাদের সব ছিল, সব ছিল। হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে, সায়াহদিন, উনি রাস্তা দেখাবেন। আচ্ছা, বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেল। আল্লাহ বলেন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, ফিরআউনের কবল থেকে তোমাদেরকে মুক্তি দিলাম। এটাও এক নিয়ামত। মুক্তির পরে কোথায় গেল তারা? কেউ বলেন আবারও মিশরে ব্যাক করলো, ফিরআউন যখন মারা গেল আবারও তারা মিশরে ব্যাক করলো। আর কেউ বলেন না, নতুন এক এলাকায় তারা অবস্থান করলো। যেটাই হোক, ওই এলাকায় অবস্থান করার পরে মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, নীরবে আছেন, নির্জনে আছেন। এবার তারা চিন্তা করলো আমরা কিছু ইবাদত বন্দিগি করি,
ইবাদত বন্দিগি করার জন্য মুসা আলাইহিস সালামকে বলল, মুসা এবার তুমি তোমার রবের কাছ থেকে আমাদের জন্য কোনো কানুন, কোনো শরীয়ত, কোনো কিতাব আনতে পারো, আমরা এটার উপর আমল করব, এই অনুযায়ী জিন্দেগি পরিচালনা করব, যে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম গেলেন ওদিক দিয়ে 30 দিনের জন্য। মাসটা ছিল যুলকাদা। যুলকাদার প্রথম তারিখ গেলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন 30 দিন রোজা রাখবা। রোজা রাখলেন 30 দিন। 30 দিনের রোজা শেষ হলো, আল্লাহ তাআলা আরো 10টা রোজা তার সাথে অ্যাড করে দিলেন, কারণ আল্লাহ তাআলারই ইচ্ছা জিলহজের ফজিলতটাও দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। জিলকদের 1 তারিখ থেকে যুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত 40টা 40 লাইলা, 40 দিন, 40 রাত পুরা হলো, 40 দিন পুরা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কিতাব দিলেন। এদিকে সামিরি নামক এক জাদুকর মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে ছিল, নাম কি? সামিরি। বেলকি দেখাইতে পারতো, বেলকিবাজ, জাদুকর। জাদুকর দেখবেন রশি দিয়ে সাপ বানায়, আরো কত কিছু বানায় না, বানায় দেখায়, বিভিন্ন বেলকি দেখায় চোখেরিয়া, আসলে কিছুই না। এই এরকম এক জাদুকর ছিল সামিরি। মুসা আলাইহিস সালামের উম্মত অপেক্ষা করতেছে 30 দিন পরে মুসা আলাইহিস সালাম চলে আসবেন। 30 দিন পরে আসে না। শয়তান এসে ভর করছে সামিরির উপরে, কয় সুযোগ। সে তাড়াতাড়ি স্বর্ণ অথবা রূপা কিংবা দুইটাই, এই স্বর্ণ রূপা দিয়ে একটি গরুর বাছুর বানাইল। গোবৎস গরুর বাছুর বানাইলো, স্বর্ণ দিয়ে রূপা দিয়ে। স্বর্ণের বাছুর রূপার বাছুর তো কথা বলতে পারে, আওয়াজ করতে পারে, দৌড়াইতে পারে না। সামিরি এই জাদুকর, এর ইতিহাস আছে, সামিরির একটা ইতিহাস আছে, ইনশাল্লাহ শোনাবো। বাকি এতটুক মনে রাখেন, এর উপর আল্লাহ তাআলার এত দয়া, এত মায়া, এই কমবখতকে আল্লাহ তাআলা বাঘের দুধ খাওয়ায়া লালন পালন করছেন। কেউ ছিল না এর, ছোট্টবেলায় এর মা নাই, বাবা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটা কুদরতের মাধ্যমে সামিরিকে প্রতিপালন করছেন। উচিত তো ছিল রবের গোলামি বেশি করা, কিন্তু সে নাফরমানি করলো। কি নাফরমানি? মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রে যাচ্ছিলেন, জিবরাইল আমিন মুসা আলাইহিস সালামকে যখন দেখতে আসছিলেন, মুসার বাহিনী যায়, ফেরাউন নামে না, সে পিছনে তাকে দেখতেছে ফেরাউন আসে কিনা, ওই দেখে ফেরাউন আসে না। তখন জিবরাইল আলাইহিস সালাম আরেকটা ঘোড়া নিয়ে আসছেন ফেরাউনকে নামানোর জন্য। ওই ঘোড়াটার পাটা জমিনে যেখানেই পড়তেছিল, সে দেখে এখানেই ঘাস হইতেছে। সামিরি চিন্তা করলো, এই ঘোড়ার পায়ের নিচের মাটিতে নিশ্চয়ই বরকত আছে, এই ঘোড়ার পাটা যেখানেই লাগতেছে এখানেই জমিন ঘাস হয়ে যাইতেছে, জমিন উর্বর হয়ে যাইতেছে, অনাবাদী জমিন, এর মধ্যে ফসলের মতো হইতেছে, এই মাটির মধ্যে হায়াতের সম্পৃক্ততা আছে, একটু মাটি বরকত হিসাবে আমি রেখে দিই, কোনোদিন কাজে লাগবে। সামিরি ওখান থেকে মাটি একটু রেখে দিল। এই যে বুঝেন শিরকের উৎপত্তি কিভাবে হয়। দেখবেন অনেক জায়গায় কোনো বুজুর্গ মারা গেছেন, মারা যাওয়ার পরে তার কবর থেকে গ্রান বের হওয়া শুরু হয়েছে, কবরের মাটি নেওয়া শুরু করে। অমুক জায়গার গাছ আছে, এই গাছটা এত বছর হয়েছে, সুবহানাল্লাহ 150 বছর একটা গাছ, বাবারে বাবা, গাছের পাতা ছিঁড়া শুরু করে। এই বরকত থেকে পরে শিরকে চলে যায়। এই জন্য সাবধান। সামিরি গোড়ার পায়ের নিচের থেকে একটু মাটি নিল, বরকত মনে করে সে রেখে দিল। মুসা আলাইহিস সালাম যখন আসতেছেন না, সে স্বর্ণ এবং রূপা দিয়ে একটা গরুর বাছুর বানাইল। বাছুর বানানোর পরে ওই যে তার কাছে মাটি ছিল, সে চিন্তা করলো দেই মাটি লাগাইয়া দেখি রু আসে কিনা, জীবন পায় কিনা। আল্লাহ তাআলার হুকুম, মাটিও লাগাইয়া দিল, স্বর্ণের বাছুর কথা বলতে শুরু করলো। যেই স্বর্ণের বাছুর হাঁটাচলা করে, দৌড়াদৌড়ি করে, এবার সে বলে কি, এই তাড়াতাড়ি, এটাই ক্ষুধা। সবাই কয় নাই নাউজুবিল্লাহ? এইটাই তোমাদের ক্ষুধা। মুসা তো এখানে আল্লাহরে খুঁজে পাইতেছে না, যে কারণে দেরি হইতেছে। মুসার তো 30 দিন পরে কিতাব নিয়ে আসার কথা, আজকে 40 দিন প্রায় হয়ে যায়,
30 পার হয়ে গেছে, এখনো মুসা আসতেছে না। তার মানে মুসা ওখানে রব তালাশ করে, আসলে মুসার রবে যে নিয়ে এসে পড়ছে, এটাই খোদা। যদি খোদা না হয়, স্বর্ণের বাছুর আবার কথা বলতে পারে? খোদাই বাছুরের আকৃতিতে আসছে। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। সামিরী এদিক দিয়ে যখন এটা করলো, ওদিক দিয়ে 40 শেষ করে মুসা আলাইহিস সালাম আসলেন। এসে দেখেন অবস্থা তো খারাপ, অনেক মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, অনেক মানুষ আল্লাহ ছেড়ে দিছে। হায়, এখন কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা এসে মানুষকে বুঝাইতেছেন, ফিরাইতেছেন, দাওয়াত দিচ্ছেন। ওদিক দিয়ে আল্লাহ তাআলার কাছেও কাঁদতেছেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। কবুল করে বললেন, মুসা, যে সমস্ত মানুষগুলো শিরকে জড়ায় নাই, যে সমস্ত মানুষগুলো শিরকে জড়াইছে, এদেরকে 2 ভাগে ভাগ করো। যারা শিরকে লিপ্ত হয় নাই, শিরকে বিল্লাহর মধ্যে লিপ্ত হয় নাই, তাদের মাধ্যমে যারা শিরকে জড়িয়ে গেছে তাদেরকে হত্যা করো, তাদেরকে কতল করতে বলো। এটাই হবে তোমার উম্মতের জন্য তাওবা। তাহলে আমি আল্লাহ এদের উভয় দলকে মাফ করে দিব। এটা হলো তাওবা। আল্লাহ তাআলা আয়াতে এটাই বলতেছেন। সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, অতঃপর মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে তোমরা গোবৎস বানিয়েছিলে। ওয়া আনতুম যালিমুন, এমত অবস্থায় তোমরা ছিলে জালেম। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা, এত বড় অপরাধ করার পরেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম। যদি বুঝতে, তাহলে তো তোমরা কৃতজ্ঞ হয়ে যেতে। লাআল্লাকুম তাশকুরুন, যে এত বড় অপরাধ করার পরেও আল্লাহ যখন মাফ করছেন, এখন আল্লাহওয়ালা হয়ে যায়, কিন্তু তারা হয় না। বনি ইসরাইল যে গাড়তেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। স্মরণ করো ওই সময়ের কথা, বনি ইসরাইলের উপর আরেক নিয়ামত হলো, আমি আল্লাহ মূসাকে কিতাব দিলাম, 1 নম্বর। নাম্বার 2, ওয়াল ফুরকান, আল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান দিলাম, মূসাকে কিতাব দিলাম এবং মূসাকে ফুরকান দিলাম। কিতাব তো কিতাবই, ফুরকান কি? কেউ কেউ বলেন এটা কিতাবের সিফাত, তাওরাত কিতাবটাই ফুরকান। কোন কোন মুফাসসির বলেন না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু মুআজিজা দিয়েছিলেন। যেমন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, এটা ছেড়ে দিলেই সাপ, ধরে ফেললে লাঠি। সবাই কয় নাই সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হাত স্বাভাবিক আছে, বগলের নিচে দিলেন, এরপরে আবার বের করলেন, সাথে সাথে চমকাইতে থাকে, আলোকিত। সুবহানাল্লাহ। লাইট, টর্চ লাইট। টর্চ লাইটের আলো তো কম, আরো যে লাইট বলেন, অনেক আলো। 2 নম্বর, মুসা আলাইহিস সালামকে এরকম 9টা নিদর্শন স্পেশাল, শুধু 9টাই সীমাবদ্ধ না, মুফাসসিরিনে কেরাম বলেন 9টার বেশি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 9টার আলোচনা করছেন। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, আসবে 15 নম্বর পারা। ফাসআল বানি ইসরাঈলা ইদ জাআহুম ফাকালা লাহু ফিরআউন, ওখানে ইনশাআল্লাহ তাফসীলি আলোচনা। 9 নম্বর পারায় আছে ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত, সামনে এগুলোর আলোচনা আসবে। কেউ কেউ বলেন ফুরকান দ্বারা উদ্দেশ্য হলো ওই মুআজিজা, যে মুআজিজাগুলোর মাধ্যমে মুসা নবী, মুসা হক আর ফেরাউন বাতিল, এটা বোঝা যায়। কেন দিলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। স্মরণ করো ওই সময়ের কথা। 5 নম্বর নিয়ামত, 1 নম্বর নিয়ামত ছিল জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব, 2 নম্বর নিয়ামত ছিল ফেরাউনের কবল থেকে মুক্তি, 3 নম্বর নিয়ামত ছিল সমুদ্র বিদীর্ণ করা, 4 নম্বর নিয়ামত ছিল মুসা আলাইহিস সালামকে 40 রাতের জন্য নীরব নির্জনে নিয়ে যাওয়া, 5 নম্বর নিয়ামত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব দেওয়া, 6 নম্বর নিয়ামত হলো তাওবা কিভাবে করবে, তাওবার পদ্ধতিটাও আল্লাহ কর্তৃক বলে দেওয়া। সুবহানাল্লাহ। একটা সূরত হলো শুধু বলতে পারতেন তাওবা করো, এই হাজারো কাঁদতেছে, তাওবা করতেছে, মাফ পাইলো কিনা জানা নাই। যেমন আমরা আল্লাহর কাছে তাওবা করি, মাফ চাই, মাফ পাইলাম কিনা জানা নাই। তো মুসা আলাইহিস সালামের উসিলায় আল্লাহ তাআলা একটা দয়া করছিলেন যে এই পদ্ধতিতে তাওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব।
পদ্ধতি কি? ওয়াইদ ক্বালা মূসা, স্মরণ করুন ওই সময়ের কথা যখন মূসা বললেন লিকওমিহি, তার সম্প্রদায়কে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয় তোমরা অত্যাচার করেছ, নিশ্চয় তোমরা জুলুম করেছ নিজেদের উপর, বিত্তিখাযিকুমুল ইজলা, গোবৎসকে প্রভু হিসাবে গ্রহণ করার দ্বারা, ফাতুবু ইলা বারিইকুম, অতএব তোমরা তোমাদের রবের নিকট তাওবা করো। তাওবার পদ্ধতিটা কি? ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে নিজেরা হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এই মাইরা ফেলাটা বাহ্যিকভাবে যদিও মনে হইতেছে কষ্টের, খারাপ, কিন্তু রবের নিকটে এটা দামি, এটা ভালো, এটা উত্তম। তোমরা যদি এই পদ্ধতিতে তাওবা করো, ফাতাবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের তাওবাকে কবুল করবেন। কেন? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি অনেক দয়াবান, অতি বেশি তাওবা কবুলকারী। মুসা আলাইহিস সালামের উম্মত তাওবা করলেন। তাওবা করার পরে মুসা আলাইহিস সালাম কিতাব আনলেন, এটা দেখলেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করলেন। এবার যারা আছে এদের মধ্য থেকে একদল বলতেছে, আচ্ছা কিতাব তো আনছো ঠিক আছে, কিতাবটা কি তুমি বানায়া আনছো না আল্লাহ দিছে? এটা তো একটু যাচাই বাছাই করা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝেন, বনি ইসরাইল গাঢ় তেরা কারে কয়, জাতিটা কেমন। এবার বলতেছে ওই যে আমরা ততক্ষণ পর্যন্ত তোমার এই কিতাবে বিশ্বাস করব না, আমরা ততক্ষণ পর্যন্ত তোমার ওই কিতাবে বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা, প্রথমে বলল আমাদের পক্ষ থেকে কিছু লোক গিয়ে শুনতে হবে, আল্লাহ যে তোমার এই কিতাব দিছেন এটা আল্লাহ তাআলা বলবে যে হ্যাঁ আমি কিতাব দিছি, আমি আল্লাহ, আমি মূসাকে কিতাব দিছি, এটা বলতে হবে। আমাদের পক্ষ থেকে প্রতিনিধি দল নিয়ে যাও, তারা এসে যদি বলে তাহলে আমি বিশ্বাস করব। তো মূসা আলাইহিস সালাম তাদের মধ্য থেকে 70 জনকে বাছাই করলেন। কয়জন? 70 জনকে বাছাই করে নিয়ে গেলেন। তোরে আবার গেলেন, ও জায়গায় গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ এই উম্মত তুমি তো জানো গাড়তেরা উম্মত, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হয় সবকিছু, আসছে আমার কথা বিশ্বাস করে না, একটু বলে দাও, আমি তুমি যে কিতাবটা দিয়েছ এদেরকে বলে দাও। আল্লাহ তাআলা বলে দিলেন যে হ্যাঁ মূসাকে কিতাব আমি দিয়েছি। এবার আল্লাহ তাআলার কণ্ঠ শুনে এই 70 জন বলে এটা আল্লাহরই কথা নাকি অন্য কারো কথা? কিতনা বড় আওয়ামী লীগ, চিন্তা করেন, কালার আছে তো একটা। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, এবার তারা বলে কি? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, আ মূসা তোমার উপর ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ আল্লাহকে স্পষ্টভাবে না দেখব। আড়াল থেকে বললে হবে না, ডাইরেক্ট দেখতে হবে। আল্লাহ তাআলা দেখা দিয়া যদি বলে তাহলে বিশ্বাস করব, আর না হলে বিশ্বাস করব না। আল্লাহ তাআলা বলেন একেবারে বেশি হয়ে গেছে, আর না ছাড় অনেক দিছি। আজ ইব্রাহিম একটু খেলা দেখায় দাও, একটু খেলা দেখায় দাও, বেশি বাড়ছে তো, এতক্ষণ পর্যন্ত তার তালে 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 চলছে, এখন আর সময় নাই। সব আমার নবীকে এইভাবে অপমান, দুনিয়ায় তো আমি দেখার জায়গা না। আগে বলছে আমি বললেই মানবে, মানে নাই যখন, এক কাজ করো আযাব দিয়ে দাও। ফাআখাযাতকুমুস সাইকাহ, সাথে সাথে বিকট এক আওয়াজ হলো, আওয়াজে সব মরে গেল। 70 জন শেষ, জায়গায় ব্রেক, জায়গায় খায় জায়গায় মরে, এরকম। ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ বলেন এই 70 জন যে মারা গেল, একজন আরেকজনের সামনে পড়তেছে, একের পর এক এমনি দেখতেছে। ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখলা এই 70 জন মারা গেল। মারা যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সর্বনাশ, তুমি তো শাস্তি দিয়ে মেরে ফেলছো, কিন্তু আমি যদি এলাকায় যাই এরা বলবে আমি মনে হয় পরিকল্পিতভাবে নিয়ে বুড়িগঙ্গায় ফালাইয়া দিয়ে আসছি, আমি মনে হয় নিজে মেরে ফেলছি,
আমি পরিকল্পিত হত্যাকারী, এরা আমাকে খুনি হিসাবে সাব্যস্ত করবে। ইয়া আল্লাহ, তুমি তো মরাকে জীবিত করতে পারো, তুমি এদেরকে আবার জিন্দা করে দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে বলেন, সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি মৃত্যু দেওয়ার পরে আবারও তোমাদেরকে জীবন দিলাম, জীবিত করলাম, দেখি এখনো বান্দা ঠিক হয়নি। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন আপনারা? আমি এই আয়াতগুলো পড়ে একটা জিনিস বুঝছি, আল্লাহর দয়া। একটা বান্দাকে আল্লাহ নিজের বানানোর জন্য কতভাবে চেষ্টা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু ঠেকানা, তারপরেও বারবার আল্লাহ বলতেছেন, এই কাজটা করলাম লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। এই কাজটা করলাম লাআল্লাকুম তাহতাদুন, যাতে সঠিক পথে উঠে যাও। এই কাজটা করলাম লাআল্লাকুম তাশকুরুন। যেমন আমরা মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ এটা দাও, এটা দাও, আর খারাপ কিছু করব না, একদম ভালো হয়ে যাব। পরীক্ষা টরীক্ষা যখন আসে নাম্বার পাওয়ার জন্য অনেক যুবকরা, আল্লাহ আর মোবাইলে গুনাহ করব না, আর এটা করব না, আর এটা করব না, এবার যদি পরীক্ষায় পাশ করতে পারি একেবারে পুরা নামাজ পড়বো। এসে আল্লাহর সাথে অনেক চুক্তি করে, যেই নাম্বারটা আসে তখন আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখায়। আছে না নাই? এই বনি ইসরাইল মার্কা মুসল্লি, বনি ইসরাইল মার্কা মুসলমান। আল্লাহ তাআলা তাও রাগ করেন না, আবার অপেক্ষায় দেন। আবার যখন বিপদে পড়ে আবার আসে, আল্লাহ তাআলা আবারও বলেন, যা বান্দা আবার দিলাম, দেখি তুই আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিই। ওয়া ইযা আতাইনা সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। কৃতজ্ঞতা আদায় করো কিনা। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা। দেখার পালা, তারা এবার জীবিত হওয়ার পরে কৃতজ্ঞ হলো নাকি নাফরমানি রয়ে গেল। এর উত্তর নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে।